এই ভিডিওটার একমাত্র আপডেট দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা যারা কাঁটাবন থেকে বিড়াল নেন বা মিরপুর হাট থেকে বিড়াল নেন, একবার ভাবুন তো এই বিড়ালগুলো কি ভালো আছে, এরা কি অ্যাক্টিভ আছে বা ওরা কি সুস্থ সবল? আপনারা নিয়ে এসে কি এই বিড়ালগুলো কি আসলেই ভালো পাচ্ছেন? 2 দিন পরে তাদেরকে ভেটের কাছে নিয়ে যাচ্ছেন না, এর কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন? ওই দিন একটা কাঁটাবনের বিড়ালের ভিডিও দেখছিলাম আমি ইউটিউবে। দেখলাম যে বিড়ালদেরকে ভিডিও করার জন্য খাবারের বাটিটা জাস্ট বিড়ালের সামনে দিল, মানে মুখের সামনে দিল, কিন্তু বিড়ালগুলো খাওয়ার জন্য পাগল হয়েছিল, বাটিটা সরিয়ে দিল, বিড়ালদেরকে একটুও খেতে দিল না। ভিডিওটা দেখে আমার প্রচুর খারাপ লেগেছে। অল্প বাজেটে অল্প খরচ করে একটা বিড়াল আপনি পেয়ে যাচ্ছেন মিরপুর হাটে বা কাঁটাবনে। ওখান থেকে আপনি বিড়াল নিয়ে আসার পরে যখন দেখবেন যে বিড়ালটা অসুস্থ, তখন ওর পিছনে আরও 7-8 হাজার টাকা এমনি চলে যাবে। তার থেকে ভালো এমন অনেক বড় বড় পেজ আছে, অনেক ব্রিডার ভাইয়া আপুরা আছে যারা হোম ব্রিড করায়, তাদের কাছ থেকে বিড়াল নেন। বিড়াল কিন্তু আমরা প্রতি মাসে মাসে বদলাই না, তাই না? মাথায় রাখবেন তো। বিড়াল যেখান থেকেই নেন না কেন, অবশ্যই অ্যাক্টিভ বিড়াল দেখে নেবেন। মনে রাখবেন, 5টা না 10টা না, আপনি কিন্তু একটা বিড়ালই নেবেন। সো বুঝে নেবেন, যেখান থেকেই নেবেন অবশ্যই ভালো জায়গা থেকে নেবেন। আর ফ্রডদের চক্করে একদমই পড়বেন না, ঠিক আছে? বিশ্বস্ত মানুষ থেকে নিতে পারলে আরও বেশি বেটার হয়। আপনি চিন্তা করেন আপনি কোথা থেকে নেবেন, কাঁটাবন থেকে নেবেন নাকি মিরপুর হাট থেকে নেবেন। যে এমন না যে আমি বলছি যে আমার কাছ থেকে নেন, এরকম অনেক ভাইয়া আপুরা আছে যারা অনেক সুন্দর করে বিড়াল লালন পালন করে, এবং কি ওদের কাছ থেকে নিলে আপনি পাবেন অ্যাক্টিভ বিড়াল। এখন একটা প্রশ্ন উঠতে পারে যে আপু, আমি যে বিড়ালটা নিব, অবশ্যই বিড়ালটাকে কি করে বুঝবো যে বিড়ালটা অ্যাক্টিভ আছে? তাহলে আসুন আপনাদেরকে এটাও বলে দিই। অবশ্যই প্রথমে দেখবেন আপনি যে বাসায় বিড়াল নিতে গিয়েছেন সেই বাসাটা নিট অ্যান্ড ক্লিন নাকি, আপনার বিড়ালটা দৌড়াদৌড়ি করছে নাকি, খেলাধুলা করছে নাকি। দরকার পড়লে ঘন্টাখানিক বসে থেকে বিড়ালটাকে দেখুন, বিড়ালটাকে খাবার খাইয়ে পিপটি কোথায় করে সেটা দেখে তারপরে চোখ দিয়ে পানি পড়ছে কিনা, কানে ইনফেকশন আছে কিনা, আরেকটা শরীরে ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি যদি ভুল কিছু বলে থাকি বা কোনো কথা বুঝিয়ে না বলতে পারি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ব্যাড কমেন্ট প্লিজ করবেন না, প্লিজ করবেন না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার বিড়ালদেরকে অনেক অনেক ভালোবাসা দিন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।